এই এখানে অ্যাম্বুলেন্স আছে, মানুষ যদি অসুস্থ হয়ে যায় এই অ্যাম্বুলেন্সগুলো দিয়ে মানুষকে তাকে সহজে নিয়ে যাওয়ার জন্য হ্যাঁ এখানে আছে ব্যবস্থা। কেউ ট্রাকে আসছেন, কেউ অটো টেম্পোতে আসছেন, কেউ সিএনজিতে আসছেন, বহু দূর দূরান্ত থেকে আসছেন। বাংলাদেশের সব জেলা থেকে তো আসছেনই এবং ইন্ডিয়া থেকে কিছু লোক আসছেন শুধু মাছ ধরার জন্য। মৎস্য শিকারীরা অনেক শৌখিন হয় আসলে, তাদের আপনার দেখা গেছে অনেক দূর থেকে আসে, অনেক কষ্ট করে। গতকালকে সারাদিনে বৃষ্টি পড়ছে, দুপুর 1টা থেকে আপনার হ্যাঁ ওনারা মাছ ধরার পারমিশন পাইছে আজকে বিকেল 6টা পর্যন্ত। আমরা ইমরান ভাই ফলো করেন। ডান পাশে গাড়ি, যারা আসছে মাছ ধরতে তাদের গাড়ি। আর এই যে মাছ ধরার স্থানগুলো দেখেন, সারা রাত ছিল এখানে। গোসলের প্রক্রিয়া চলছে। তাঁবু থাকার জন্য, বসার জন্য স্থান, গাড়ি, সিটগুলো দেখা যাচ্ছে। প্রতি বছর এখানে এরকম মৎস্য মেলা হয়। আমরা দেখতে পাচ্ছি দিকের ওপাশও দেখা যাচ্ছে সেম সিচুয়েশন মাছ ধরার জন্য। অনেক দূর দূরান্ত থেকে লোক এসেছে এখানে। ওই পাড়ও মাছের ধরার জায়গা আছে সেম সিচুয়েশনে। ওই যে আবসা আবসা দেখা যাচ্ছে। আমরা যখন থেকে ভিডিও আরম্ভ করেছি তখন থেকে আমরা দিঘির পাড় থেকে উঠেছি। এই পাড়ি আমরা শেষ করতে পারছি না, দিঘিটা এত বড়। আমরা অটোতে ছিলাম। এই দিঘি অলৌকিকভাবে কাটা হয়েছে, কিন্তু প্রান্ত শিলি কাটা হয় না। প্রান্ত শিলি কাটা বাকি দিয়েছে। গেলাম আমরা শিলি কাটা। লক্ষ্মী ছেলে দুষ্টামি না করেও ব্যথা পাইছে।